হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে জুন মাসের 11 তারিখ। আমি আবার এসে গেছি একটা চিংড়িঘাটার কনস্ট্রাকশন আপডেট নিয়ে। এখানে এসে দেখি এই হচ্ছে, দেখুন, লেটেস্ট চিংড়িঘাটার ছবি। এই দেখুন, এখানে গার্ডার লঞ্চিং হচ্ছে। পিলার নাম্বার 322 থেকে 323 এর মাঝখানে ভায়াডাক্ট লঞ্চ হচ্ছে। একটা একটা করে গার্ডার তোলা হচ্ছে। তো এখন বলা যেতেই পারে যে অরেঞ্জ লাইন আর চিংড়িঘাটায় আটকে নেই, এখন সল্টলেকের মধ্যে ঢুকে গেছে অরেঞ্জ লাইন। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, সারা দুপুর, ওই জন্য আলোটা একটু কম দেখবেন। আর এখন টাইম হচ্ছে 4:30। তো স্বাভাবিকভাবে ভিডিওতে লাইট একটু কম থাকবে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, এখানে একটা একটা করে গার্ডার লঞ্চ করা হচ্ছে। এটা হচ্ছে পিলার নাম্বার 322 আর 323 মাঝখানে। আমার এই আরবিএনএলের কিছু অফিসিয়ালসদের সঙ্গে কথা হচ্ছিল। ওনাদের টার্গেট হচ্ছে জুলাই মাসের শেষের দিকের মধ্যে এই গৌরকিশোর ঘোষ পর্যন্ত এই অরেঞ্জ লাইনটাকে কানেক্ট করে দেওয়ার। তারপরে আশা করা যাচ্ছে পুজোর মধ্যে না হলেও ডিসেম্বরের মধ্যে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত এই অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে। আশা করে আরেকটা খবর আপনারা সবাই পেয়ে গেছেন যে কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত আরেকটা মেট্রো লাইন করার ইনিশিয়াল প্ল্যানিং চলছে। সেটা এখন খুব ইনিশিয়াল স্টেজে আছে। তো সেটা যদি হয়, আমাদের এই যারা সল্টলেকে থাকি তাদের জন্য 3টে মেট্রো লাইন আমরা পেতে চলেছি। 3 নম্বর, একটা তো গ্রিন লাইন আপনারা জানেন, তারপরে এই অরেঞ্জ লাইনও চালু হয়ে যাবে। তারপরে কলকাতা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত আরেকটা লাইন হবে। তো দেখুন, গার্ডারগুলো মোটামুটি 1 2 3 4 5 6 7টা মতন গার্ডার লেগে গেছে। মানে এই 50% মতন কাজ হয়ে গেছে। তো ওরা বলছিল আজকে রাতের মধ্যেই সব কটা গার্ডার, এই দেখুন আরেকটা লাইনে দাঁড়িয়ে আছে, এটার পরে এইটা উঠবে। তো ওরা যেটা বলছিল যে আজকে রাতের মধ্যেই সব কটা গার্ডার লেগে যাবে, তারপরে ওই গ্লুটা দিয়ে রেখে দেবে। মোটামুটি একটা পিলার থেকে আরেকটা পিলার যেতে 3 দিন মতন টাইম লাগছে। চলুন এবারে একটু চিংড়িঘাটার ক্রসিং থেকে ঘুরে আসি। পুরো লাইনটা, ভায়াডাক্টটা কীরকম লাগছে একবার দেখিয়ে দিই আপনাদের। পুরো বৃষ্টিতে একেবারে কাদা হয়ে গেছে।
আর এই রাস্তা এখন বন্ধ, মানে গাড়ি বাইক কিছুই চলছে না, পায়ে হেঁটেই ক্রস করতে হবে। দেখুন কি সুন্দর লাগছে, পুরো একেবারে পুরোটা হয়ে গেছে। এই দেখুন পুরো ভায়াডাক্টটা কন্টিনিউয়াস একদম সল্টলেকের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার আমি ব্যাক করছি সাইটে যেখানে কাজ চলছে। ভাবুন প্রথম থেকে যদি এই রেটে এই স্পিডে কাজ চলতো, তো এতক্ষণে কলকাতার যত মেট্রো লাইন আছে সব চালু হয়ে যেত অলরেডি। কত বছর আমরা পিছিয়ে পড়লাম তাহলে একটু ভেবে দেখুন। দেখুন এই গার্ডারটাকে, এই লোহার যে কেবিল আছে সেই কেবিলের মধ্যে এটাকে আটকে ওটাকে টেনে তোলা হবে ওপরে। এই চিংড়িঘাটায় যে স্পিডে কাজ হচ্ছে, আমি আবার নেক্সট উইকে আবার একটা ভিডিও বানাবো। তো এই হচ্ছে আজকের পরিস্থিতি, 11ই জুন 2026। তো আমি পরের সপ্তাহে আবার একটা ভিডিও বানাচ্ছি চিংড়িঘাটায়। তো আপনাদের যদি এরকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও দেখতে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন,
তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে আপনাদের সাথে আবার অন্য ভিডিওতে। ততক্ষণ গুড বাই, টেক কেয়ার।